আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আরাফাত এক মাদ্রাসার ছাত্র ছিল। এই ফ্যাসিবাদ বিরোধী এই মহান জুলাই বিপ্লবে মাদ্রাসার ছেলেরা যে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সেটা আপনারা সবাই জানেন, দেখেছেন সাংবাদিকরা। কয়েকটি জায়গায় তাদের লড়াই অবিস্মরণীয় ছিল এবং প্রায় 100 জন মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মিডিয়াতে দেখেছি যে তার তুলনায় তাদের স্বীকৃতি কম। মাদ্রাসার যে এত ছেলেরা শহীদ হয়েছে, এমন বিরোচিত লড়াই করেছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তার স্বীকৃতি আমরা খুব একটা এখন পর্যন্ত দেখতে পাই না। যত রকমের গভর্নমেন্ট আছে এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি। যেই আসুক এই প্রত্যেকটা খুনের বিচার হবে। 4 বছরের ছেলেকে মেরেছে, 12 বছরের আরাফাত মেরেছে, সে 5টার সময় ওইখানে আসছে, সেখানে গুলি করে পূর্ব থানা থেকে গুলি করে তাকে মেরে ফেলেছে। সে যখন 3 মাস পরে সংজ্ঞা পেল, তখন সে তার জ্ঞান ফিরে পেল, তখন তার মার কাছ থেকে সে গোস্ত ভাত খেতে চেয়েছে। কি করুন মৃত্যু তার। আল্লাহ তাকে সে বাঁচতে চেয়েছে, বারবার সে বাঁচতে চেয়েছে। আমরা প্ল্যানও করছিলাম যে তাকে বিদেশে পাঠাবো। এখন দেখেন কি ভয়ানক। আর সে নয়াদিল্লি থেকে বড় বড় কথা বলে। প্রত্যেকটা খুনির বিচার হবে, একটাকে ছাড় দেওয়া হবে না, কোনো খুনি বাদ যাবে না। নিশ্চিত থাকেন, এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাতদেরকে আমরা ভুলবো না। তারা শহীদ। বাংলাদেশের রক্ত, তাদের রক্ত দিয়ে বাংলাদেশ নতুন জীবন পেয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছে। ধন্যবাদ।